কিরে এভাবে বসে আছিস যে, ছবিটা আঁকা শুরু করিসনি? আমার হাত ব্যথা করছে। আজ তো 10টা ছবি আঁকলাম, আর আঁকতে পারছি না। আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। কখনো না, তুই শুধু ছবি আঁকবি, প্রচুর প্রচুর ছবি আঁকবি। না না, আমি ছবি আঁকবো না, আমি মায়ের কাছে যাব। আমাকে ছেড়ে দাও। এই চুপ! সারাদিন শুধু জ্ঞান 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 করেই চলেছে। আর বিরক্ত করলে আজ তোর কিন্তু খাওয়া বন্ধ। না না, আমি আর কাঁদবো না। তুমি যা বলবে আমি তাই করব। আমি তোমার সব ছবি এঁকে দেব। এই তো বুদ্ধিমানের মতো কথা। ছবিগুলো তাড়াতাড়ি শেষ কর, 14 সব হয়েছে। মা, মা গো, তুমি বলেছিলে মন দিয়ে ছবি আঁকলে ছবির মধ্যে মনের সব কথা ফুটে ওঠে। তোমার অমল আজ সেই ছবি আঁকবে, সেই ছবি আঁকবে। আমার কাছে অস্ত্র নেই যে আমি লড়াই করব। এখন থেকে এই ছবি হবে আমার লড়াইয়ের একমাত্র হাতিয়ার। এই রানী, তুই আজকে এত দেরি কেন করলি রে? জানিস তো ভূতু, আজ ঘর থেকে বেরিয়ে গাছে একটা সুন্দর পাখি দেখলাম। হ্যাঁ, সেই পাখি দেখতে গিয়ে তোর লেট হয়ে গেল? আরে না না, তা কেন? পাখিটাকে দেখে আমার পাখিটার ছবি আঁকতে ইচ্ছে করলো, সেই ছবি আঁকতে গিয়েই দেরি হয়ে গেল। বাবা, এই তো এতদিন নাকি তোর শুধু অঙ্ক করতেই এত ভালো লাগতো, এখন আবার ছবি আঁকতেও ইচ্ছে করলো। তুই পারিসও বটে। এতে না পারার কি আছে রে? যে অঙ্ক করে সে কি ছবি আঁকতে পারে না? তা বলে দেরি করে আসবে? আরে সব ছবি টবি এঁকে কি হবে? কি হবে মানে? তুই জানিস বড় বড় শিল্পীদের এক একটা ছবির দাম কত? কত দাম? 1 লক্ষ, 2 লক্ষ, আরো বেশি হয়। ওরে বাবা, এত দাম! তুমি দেখেছো এরকম ছবি? দেখেছি মানে আমার নিজের পিসে মশাইয়ের বাড়িতেই তো দেখেছি। পিসে মশাইয়ের নামি দামি শিল্পীদের ছবি সংগ্রহ করার খুব শখ, সেখানেই দেখেছি। সেই সব ছবি দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। এই তো কদিন আগেই জগদীশ পাকরাশি নামে বিখ্যাত একজন শিল্পীর একটা ছবি কিনে এনেছে, খুব দামি। আমাকে নিয়ে যাবে লজেন্স দাদা? আমার অনেক দিনের ইচ্ছে বড় বড় শিল্পীদের ছবি দেখব। নিয়ে যাবে আমায়? কেন নিয়ে যাব না? চাইলে আমরা সবাই মিলেই যেতে পারি। দাঁড়া, আমি আজই বাবাকে বলছি পিসে মশাই বাড়িতে আছে কিনা একটু খোঁজ নিয়ে দেখতে। আচ্ছা, ওইখানে ভালো খাবার দাবার পাওয়া যাবে তো? উফ, তুই থাম তো গাব্বু, সারাক্ষণ খাবারের চিন্তা। আরে কোনো চিন্তা নেই, ওখানে গেলে ভালো ছবিও দেখতে পাবি আর ভালো খাবারও খেতে পারবি। তাহলে তো খুব মজা হবে। চলো সবাই। কি গো লজেন্স দাদা, হঠাৎ সবাইকে ডেকে পাঠালে কেন? পরশু পিসে মশাইয়ের বাড়িতে যাওয়া হচ্ছে তো? না রে রানী, যাওয়া হচ্ছে না। কেন যাওয়া হচ্ছে না কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ রে ভুতু, বাবা কাল পিসে মশাইয়ের বাড়িতে গিয়েছিল, সেখানে খুব গন্ডগোল হয়েছে। কি হয়েছে গো? পিসে মশাইয়ের বাড়িতে একটা ছবি আছে, সেই ক্যানভাসে যে বাচ্চা ছেলের মুখ আঁকা রয়েছে তার চোখ দিয়ে নাকি রাত্রিবেলা জল পড়ে। ধুর, এরকম কখনো হয় নাকি? সেটা তো আমিও ভাবছি, কিন্তু পিসে মশাই বলছে উনি নাকি পরপর 2 দিন দেখেছেন, আর সেই থেকে ওনার মনে অশান্তির শেষ নেই। আর আমার মনে হয় ওনার মন থেকেই অশান্তিটা বার করার জন্য আমাদের আরো বেশি করে ওনার বাড়ি যাওয়া উচিত। ঠিক বলেছিস পুতু, নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে, বা এটাও হতে পারে পিসমশাইকে ইচ্ছা করে ভয় দেখানো হচ্ছে। তাহলে তো আমার হাতিয়ারটাকেও সঙ্গে নিতে হবে। বেশ, তাহলে কালই চল, কাল থেকে পরশু ফিরে আসবো।
তোমরা এমন সময় এলে যে আমি বিশেষ কোনো ব্যবস্থাই করতে পারলাম না। আসলে আমার মনটা একদম স্থির নেই, জানিস তো লজেন্স, শুনেছিস তো সব। কাল রাতেও কি তুমি? হ্যাঁ রে, কাল রাতেও আমি দেখেছি। ভেবেছিলাম রাতের বেলায় আর ও ঘরে ঢুকবোই না, কিন্তু রাত 2টো নাগাদ জল তেষ্টায় ঘুম ভেঙে গেল। ও কি তেষ্টা পেয়েছে! কটা বাজলো কে জানে। বাবা, রাত 2টো, আজও কি ওই ঘরে? না না, আর ওসব নিয়ে ভাববো না, জল খেয়ে ঘুমিয়ে পড়ি বরং। উঠেই যখন গেছি, একবার না হয় ঘুরেই আসি, হতেই তো পারে আগের 2 দিন ভয় পেয়ে নিজের চোখেই ভুল দেখেছি। যাই, দেখেই আসি। ওই তো জল, আবার চোখে জল, আবার জল পড়ছে। না 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 না, ও সেই দৃশ্য আমি আর সহ্য করতে পারলাম না। অথচ দেখো, দিনের বেলায় কিন্তু একদম শুকনো, চোখে কোনো জল নেই। ও লজেন্স দাদা, চলো না একবার ছবিটা দেখে আসি। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, যাবো। কিছু বললে লজেন্স? না, মানে আমরা গিয়ে একটু ছবিটা দেখতে পারি পিসমশাই? তোমরা সত্যি সেই ছবিটা দেখতে চাও? ভয় পাবে না তো? অবশ্যই বিকেল বেলায় ভয়ের কিছু নেই, এই সময় কিছুই দেখা যায় না। না না, আমরা একটুও ভয় পাবো না। প্লিজ পিসে মশাই, আমাদের ছবি দেখাতে নিয়ে চলুন। বেশ তো, চলো না, চলো। না মানে মিষ্টিগুলো তো আসলে নষ্ট হবে তো, তাই। হায় ভগবান! এই হলো আমার ছবির ঘর। বাহ, কি সুন্দর! সেই ছবিটা কোথায়? দেখতে পাচ্ছি না তো। ও পিসমশাই, সেই বাচ্চার ছবিটা কোথায়? ওই যে ওইদিকে দেখ, ওইটা। চোখে জল না থাকলেও চোখ দুটো কি জীবন্ত না? ঠিক বলেছিস ভূতু, দেখে মনে হচ্ছে বাচ্চাটার মনে খুব দুঃখ। এবার বুঝতে পারলি তো একজন শিল্পী কিভাবে ছবির মধ্যে দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে? সে চাইলেই নিজের ছবি আর রং তুলিকে হাতিয়ার বানাতে পারে। হ্যাঁ লজেন্স দাদা, বুঝতে পেরেছি। ছবিটার ব্যাপারে কিছু বুঝতে পারলি ভূতু? আরে এটা এত ভাবাভাবির কি আছে? বাচ্চাটা ছবি আঁকতে পারছে না বলে মন খারাপ। যেমন চেহারা তেমন বুদ্ধি তোর, তাও ভালো। বলিস নিজে বাচ্চাটাকে খেতে দেয়নি বলে ওর মন খারাপ। তুই আবার আমার খাবার নিয়ে কথা বলছিস? উফ, তোরা একটু থামবি? দেখছিস ভূতু তখন থেকে কি একটা ভাবছে। কি রে ভূতু, কেসটা বুঝতে পারলি? কিচ্ছু বুঝতে পারলাম না। আমি তো ছবিটার পিছনেও দেখলাম, কোনো জল টলের চিহ্নই নেই। তাহলে কি করে হচ্ছে বলতো এসব? আমাকে নিজের চোখে দেখতে হবে ওই ব্যাপারটা। তোমরা বরং ঘুমিয়ে পড়ো লজেন্স দাদা, আমি একটু পরে ছবির ঘরে গিয়ে ব্যাপারটা দেখে আসবো। কেন, তুই একা কেন যাবি? আমরা সবাই মিলে যাব। এসআরকে তো ঠিকই বলেছে, যদি ওখানে কোনো দুষ্টু লোক থাকে। না রে, আমি একাই যাব। পিসে মশাই তোদের যেতে মানা করেছে। বড়দের কথা অমান্য করা একদম উচিত নয়। কিন্তু তোর যদি কোনো বিপদ হয়? আরে ধুর, আমাকে আবার কেউ কিছু করতে পারবে নাকি? আমাকে তো কেউ দেখতেই পায় না। তোমরা কোনো চিন্তা করো না, আমি যাব আর আসবো।
ফুসফুস ফুস লেমন জুস। চোখের কাজটা তো সত্যি চকচক করছে মনে হচ্ছে। সত্যি কি তাহলে জল পড়ছে? কিন্তু তা কি করে সম্ভব? দেখি তো সামনে গিয়ে। তাই তো, সত্যি তো জল পড়ছে, কিন্তু এটা কি করে সম্ভব? এভাবে ছবির চোখ দিয়ে জল পড়ে নাকি? কিন্তু পড়ছে তো। দেখে তো মনে হচ্ছে বাচ্চা ছেলেটা সত্যিই কাঁদছে। আচ্ছা, দেখি তো ম্যাজিক করে ছবিটাকে দিয়ে কথা বলানো যায় কিনা। না হলে তো কিছুই বোঝা যাবে না। বাচ্চা ছেলে, তুমি কাঁদছো কেন? আমাকে বলো না প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি অমল। জগদীশ কাকু আমাকে এখানে আটকে রেখেছে। আমাকে বাঁচা, আমাকে বাঁচা। জগদীশ কাকু মানে জগদীশ পাকরাশি? সে তোমাকে কোথায় আটকে রেখেছে? আমাকে বলো, আমাকে বলো অমল, আমাকে বলো। আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। অমল, অমল, যা চলেই তো গেল। পুরোটা তো জানাই হলো না। না, এইভাবে হবে না। না, কাল সকালবেলায় লজেন্স দাদার সঙ্গে কথা বলতে হবে। ভূতু, সত্যি তুই বাচ্চাটাকে কাঁদতে দেখলি? আরে শুধু কান্না নয় রে, ও তো আমার সঙ্গে কথাও বললো। কি বলেছে রে? বললো জগদীশ কাকু নামে একজনকে বন্দি করে রেখেছে। জগদীশ কাকুটা আবার কে? আমার মনে হচ্ছে অমলের এই জগদীশ কাকুই হলো গিয়ে শিল্পী জগদীশ পাকরাশি। ওই নিশ্চয়ই অমলকে বন্দি করে রেখেছে। কিন্তু কেন? সেটা তো একমাত্র জগদীশ পাকরাশির কাছে গেলেই জানা যাবে। না রে ভুতু, কোথাও একটা ভুল হচ্ছে। জগদীশ পাকরাশির মতন অত বড় একজন শিল্পী একটা বাচ্চাকে আটকে রাখবে কেন? তাহলে অমল কেন বললো যে জগদীশ কাকু ওকে আটকে রেখেছে? শোন, জগদীশ পাকরাশির তুলিতে জাদু আছে, তাই তো ছবিতে আঁকা ওই বাচ্চা ছেলেও জীবন্ত হয়ে উঠেছে। উনি অমলকে ছবিতে বন্দি করে রেখেছেন। অমল সেটাই বলেছে, এটাই হলো বড় শিল্পীর প্রতিভা। না গো লজেন্স দাদা, আমার কিন্তু ব্যাপারটা এত সহজ মনে হচ্ছে না। কিছু না কিছু তো একটা গন্ডগোল আছেই, আর সেটা তো একমাত্রই জগদীশ বাবুই বলতে পারবে। তাহলে তো ওর বাড়ি গেলেই হয়। কিন্তু পিসে মশাইকে কি বলবে? আমি গিয়ে পিসে মশাইকে বলে আসছি। চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। ফুসফুস ফুস লেমন জুস। এত দেরি হচ্ছে কেন? আমিও তো সেটাই ভাবছি। ওই তো এসে গেছে। কি গো লজেন্স দাদা, পিসে মশাই কি বললো? পিসে মশাই বাড়িতে নেই, একটা কাজে বেরিয়েছে। ফিরতে ফিরতে সেই বিকেল হয়ে যাবে। খুব ভালো, চলো গাড়িতে বসো। পিসে মশাই ফিরে আসবার আগেই আমরা চলে আসবো। ম্যাজিক গাড়ি, ম্যাজিক গাড়ি, আমাদের জগদীশ পাকরাশির বাড়িতে নিয়ে চলো না প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। চলো লজেন্স দাদা। আচ্ছা ভুতু, তোর কি জগদীশ পাকরাশিকে সন্দেহ হচ্ছে? ঠিক সন্দেহ না, কিন্তু আমার মন বলছে ওকে ধরলেই অনেক কিছু জানা যাবে। ঠিক বলেছিস ভূতু, নামটাই তো কেমন জানো, পাকরাশি, যেন ছেলে ধরা সাঁড়াশি। ভুতু, আমরা এসে গেছি, ওই দেখ। চটপট নামো সবাই। এই যে এই ছবিটার দাম হলো 1,00,000 টাকা, আরে এটার দাম হলো 1,20,000 টাকা। এক একটা ছবির এত দাম? হ্যাঁ রে ভুতু, তোকে বললাম না উনি খুব বড় শিল্পী। সে যাই হোক, আগে আমরা কথা বলে নি, তারপর উনি ছবি বিক্রি করবে। তুমি ওকে দাঁড়াতে বলো। মিস্টার পাকরাশি, মিস্টার পাকরাশি, আপনার সাথে একটু কথা ছিল। তোমরা কে? এখানে কি চাই? না না, আমাদের কিছু চাই না। আসলে আমরা অমলের খোঁজে এসেছি। অমল?
কে অমল? আমি কোনো অমল টমলকে চিনি না। কি হলো ব্যাপারটা? উনি অমলের নাম শুনে এমন ভয় পেলেন কেন? অমল স্যার, আপনি অমলকে চিনতে পারছেন না? ওর থেকে এমন বাচ্চা কাচ্চা এখানে আসে? দারুণ গার্ডস, বের করে দাও। যত সব ঝামেলা। কোথাকার কোন অমল, জীবনে নাম পর্যন্ত শুনিনি। কি? এটা একদম মিথ্যে কথা বলে যাচ্ছে যে অমলকে চেনে না। ডাল মে কুছ কালা হ্যায়। এবার দেখো সত্যি কথাটা আমি কি করে বের করি। ফুসফুস ফুসলাবেন চুস। এ কি ছবি কোথায়? আরে ছবি কোথায় যে দেখবো? হ্যাঁ? ছবি? আমার ছবির আবার কি হলো? আরে আমার ছবি কোথায় গেল? আমার ছবি কোথায় গেল? বেশ হয়েছে, আর মিথ্যে কথা বলবে? দেখুন দেখুন, আপনারা প্লিজ প্লিজ ছবি তুলবেন না। এ নিশ্চয়ই ওই বাচ্চাগুলোর দুষ্টুমি। সে তো বুঝলাম, কিন্তু ছবিগুলোর কি হবে? আমরা তো ছবি কিনতে এখানে এসেছি। আরে আরে চিন্তা করবেন না, ওনার ছবি উনি নিজেই এঁকে দেবেন। না না না, মানে আমি কি করে আঁকবো? আমি কি করে আঁকবো? কি করে আঁকবো মানে? আরে আপনি একজন শিল্পী, তাহলে আপনি কেন আঁকতে পারবেন না শুনি? নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? নয়তো ছবিগুলো গেল কোথায়? সব ক্যানভাস তো ফাঁকা। ম্যাজিক করে আমাদের বোকা বানাচ্ছিলেন? হ্যাঁ না না না, বিশ্বাস করুন তেমন কিছু নয়, তেমন কিছু নয়। আচ্ছা আচ্ছা, আপনারা বসুন, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। রং তুলি তো ঘরেই আছে, আমি 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 এক্ষুনি ছবি এঁকে আনছি, এক্ষুনি ছবি এঁকে আনছি। লজের সাদা, চলো তো দেখি কোথায় যাচ্ছে। চলো সবাই। না 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 না, আমি আর একটাও ছবি আঁকবো না। আমি মায়ের কাছে যাব। মা মা। এই 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 ছবি আঁকবি না মানে? ছবি আঁকবি না মানে? এদিকে কত লোকজন চলে এসেছে। তুই নিশ্চয়ই ভ্যানিশিং কালার দিয়ে ছবি এঁকেছিস। সব ছবি উধাও হয়ে গেছে। আমাকে এক্ষুনি আবার সব ছবি এঁকে দে বলছে, নয়তো ওরা তো আর জানে না, ওরা তো জানে না এই ছবিগুলো আসলে কে আঁকছে। কি? এই বাচ্চাটা রাখা ছবিগুলো এতদিন ধরে নিজের নামে বিক্রি করছে? কি দুষ্টু লোক রে বাবা। না, আমি কিছুতেই ছবি আঁকবো না, কিছুতেই না। একদম গলা তুলে চেঁচাবি না, না হলে তো 3 দিন খাওয়া বন্ধ করে দেব। আমি কি করে ছবি আঁকবো? আমি কি করে ছবি আঁকবো? আমি কি ছবি আঁকতে পারি নাকি? ছবি তোকে আঁকতেই হবে, আঁক। কি? ও গলা তুলবে না তো তুই গলা তুলবি? আমি তোর গলা কি করি দেখ। ফুসফুস ফুসলাবেন চুস। না না তা না না না, আজকে বাড়ি ম্যাজিক হবে। আবার ওই ভুতুর ম্যাজিক। ভয় পেও না অমল, আমরা জানি ও তোমাকে আটকে রেখেছে। আমরা তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেব। আমাকে ঠিক করে দাও। ওকে বলো সবার সামনে গিয়ে সত্যিটা বলতে। সত্যি বললেই ওর গলা ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, বাইরে গিয়ে সবার সামনে সত্যিটা বলো যে এইগুলো সব অমলেরই আঁকা। তাহলেই একমাত্র তোমার গলা ঠিক হবে। কি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আমাকে ক্ষমা করবে, আমি ছবি আঁকতে পারি না। আমায় ক্ষমা করবেন, আমি ছবি আঁকতে পারি না। এই যে এই বাচ্চা ছেলে অমল, ওই অমলই সমস্ত ছবি এঁকেছে, আর আমি নিজের নামে অমলের এই ছবিগুলোকে বিক্রি করেছি। কি সাংঘাতিক! পুলিশে খবর দাও। বাচ্চাটা কি ভালো ছবি আঁকে তাই না? আরে কে পুলিশে খবর দিন। বলুন দাদা, বাচ্চাটা কি ভালো ছবি আঁকে না? পিসে মশাই কোথায়? আমরা তো যাবো এবার। এই দেখো, তোমাদের জন্য একটা বাচ্চা ছেলে কি দিয়ে গেল।
হ্যাঁ অমল এঁকেছে আমাদের জন্য। বাহ কি সুন্দর, কিন্তু এতে তো ভূতই নেই। তাতে কি হয়েছে, ভূতু তো সবার মনেই থাকে, কি তাই না? ঠিক বলেছিস।